আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এতে সন্ধ্যার আগ দিয়ে আছরের আজানের পর মাঠে চলে আসছি। বতি শাক তুলবো আর সরিষা ফুল তুলবো ভর্তা করার জন্য। আর এই যে এখানে দেখেন মানে এটা হলো খেসারির ক্ষেত, কিন্তু এই ক্ষেতে না এত ফুল ফুটে আছে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা জুমলা ফুল কিন্তু। তারপরে মাশাআল্লাহ কত সুন্দর ফুটেছে ফুলগুলো। যাই হোক আমি এই যে চলে আসলাম মামার ক্ষেতে সরিষার ফুল তোলার জন্য। মামা এই যে ঘাসগুলো মানে গরুকে খাওয়াবে তো। সে ঘাসগুলো কাটতেছে আর ওই সরিষার গাছও তুলে ফেলতেছে। এটাও গরু খাওয়াবে। তো আমি এখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর সর্ষে ফুলের ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। এত মজা লাগে আর কি বলবো। আর শুধু সর্ষের শাকের সরিষার ফুল তুলে নিয়ে এখানে এই যে সবাই উপুর হয়ে দেখেন শাক তুলতেছে, বেতের শাক। আমিও ভাবলাম যে আমিও কয়েকটা তুলে নিয়ে যাই, তুলতে লাগছি। কিন্তু আমি না হামু দিয়ে তুলতে পারি না। আমি মানে মানে মাঠের মধ্যে তো আর এই লেটা দিয়ে বসতে পারি না। মানে গেমা আছে, নষ্ট হয়ে যাবে। আইলের উপর বসে থেকে লেটা দিয়ে বসে, আর লেটা দিয়ে না বসে আমি শাক তুলতে পারি না। আর অনেকে বসে শাক তুলে না, যে হামু দিয়ে তুলতেছে। আমি ওভাবে শাক তুলতে পারি না। আমি শাক তুললেই ল্যাটা দিয়ে বসে শাক তুলে দেখেন, ল্যাটা দিয়ে আইলে বসে মানে আইলের ধার দিয়ে যেগুলো আছে সেগুলো তুলি। আমি মধ্যে খেতে যাই, শাক তুলতে পারি না। ওই যে অনেক গ্যামা তো বসলে নষ্ট হয়ে যাবে, এই জন্যে গ্যামা মানে কি, ওই যে গরু খায় বড় বড় ঘাস লম্বা লম্বা। যাই হোক আমার কিন্তু শাকও তোলানো হয়ে গেছে, আবার এই যে কতগুলো ফুল তুলেছি। এখন বাড়ি চলে আসতেছি আর ফুলগুলো পলিথিনে তুলেছি আর বটি শাক কিন্তু কচে নিয়েছি। আর এতে আমি বাড়িতে চলে আসছি, আর বাড়িতে এসে আর তখন আর কিছু করিনি। রাত্রে সন্ধ্যার সময় আর ভর্তা করিনি। এটা পরের দিন সকালবেলা ফুলগুলো বেছে নিচ্ছে। আমার মেয়েটা না বড় বড় করে তুলছে, সরিষা আছে ওইগুলো তুলে ফেলে দিচ্ছে, শুধু ফুলগুলো নিচ্ছি, শাকগুলো বেছে নিচ্ছি। সুন্দর করে বেছে ধুয়ে আমি এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর এতে এখানে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে এখন ওই যে সরিষার ফুলগুলো দিয়ে দেবো। আর এটা কড়াভাবে ভাজতে হবে। আর এখানে লবণও দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে শাকে পানি না থাকে, শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। আর আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আম সরিষার ফুল তুলে এখন এই যে পতির শাকগুলো ভেজে নিচ্ছি, ওই একইভাবে ভেজে নিচ্ছি। আর দুটাতেই মানে এমনভাবে ভাজতে হবে যাতে পানি যাতে না থাকে। পানি থাকলে ফেস করবে, খেতে ভালো লাগবে না, পাঞ্চি লাগবে। যাই হোক আমার সর্ষের ফুল বাটা হয়ে গেছে, একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখতে কি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। এখন আমি বতি শাক ভর্তা করব। এই তো আমার বাটা কিন্তু বতি শাকও হয়ে গেছে। এটাতেও লবণ কম হয়েছে, মানে সিদ্ধ করার সময় পরিমাণে একটু লবণ কম দিয়েছি তো। তারপরে যে একটু লবণ দিয়ে আর এই যে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দুইটা ভর্তা যে অসাধারণ টেস্ট হয়েছিল।